এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই ভারতের নাগরিকদের বিদেশি বলে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। অসংখ্য ভারতীয় নাগরিককে বিদেশি বলে বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে প্রতিনিয়ত। আপনারা দেখবেন বাংলাদেশের কোনো না কোনো সীমান্তে, সেটা আপনার মৌলভীবাজার হোক, সেটা কুড়িগ্রাম হোক, লালমনিরহাট হোক, ঠাকুরগাঁ হোক, দিনাজপুর হোক, চাঁপাইনবাবগঞ্জ হোক, সাতক্ষীরা হোক, প্রতিদিন কোনো না কোনো সীমান্ত এলাকায় আপনার পুশ ইন চলছে এবং ভারতীয় নাগরিকদেরকে জোর করে বাংলাদেশের মধ্যে পাঠানো হচ্ছে, ঠেলে পাঠানো হচ্ছে। ভারত দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তি না মেনে ভারতীয় নাগরিকদের গায়ের জোরে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কের নীতির পরিপন্থী কাজ। ভারত প্রতিবেশী দেশগুলোর সাথে কখনোই সুসম্পর্ক রাখতে চায় না। বাংলাদেশকে অস্থিতিশীল করতে পুশ ইন সহ নানা ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেছে। কৌশলে বাংলাদেশকে দমিয়ে রাখার প্রচেষ্টা হিসাবেই পুশ ইন ল্যান্ডপোর্ট বাংলাদেশের পণ্যের পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। ভারত থেকে হাসিনার উস্কানিমূলক বক্তব্য, সীমান্ত হত্যা, জেলেদের সঙ্গে দুর্ব্যবহার ইত্যাদিতে প্রমাণিত হয় তারা বাংলাদেশকে সমমর্যাদার ভিত্তিতে নয়, আগ্রাসী দৃষ্টিতেই দেখে। বাংলাদেশের জনগণের সার্বভৌমত্বের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই ভারতের নাগরিকদের বিদেশি বলে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের সরকার এ বিষয়ে কেন জোরালো ভূমিকা নিতে পারছে না, এই প্রশ্নটা এখন সবার মুখে মুখে। বর্তমান সরকারের এ বিষয়ে নেই কোনো উদ্যম, নিষ্ঠা এবং কোনো মৌলিক কর্মসূচি বা কর্মকাণ্ড। এ নিয়ে জনমনে বড় আকারের প্রশ্ন দেখা দিয়েছে। একটি সরকারের জনগণের প্রতি যে দায় থাকে তা কখনোই এড়াতে পারে না। শ্রমজীবী মানুষের জন্য দুর্ভাগ্যজনক যে ঈদের একদিন আগেও অনেক কারখানায় শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা হয়নি। ঈদের আনন্দ সমভাগে ভাগ করার কথা বলা হয়, এটা আমরা প্রায় বলি যে উৎসব সবার এবং উৎসবের আনন্দ সবার মাঝে, ধর্ম, বর্ণ, গোষ্ঠী সবার মধ্যে সমানভাবে ভাগ করার কথা এটা বলা হয়েছে। কিন্তু এখন তো আমাদের দেশে সেটা, অথচ স্বল্প আয়ের শ্রমজীবীরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। এরা কোন রকমে কাইক্লেসে বেঁচে বর্তে আছে। তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে ক্ষুধার্ত অবস্থায় ঈদুল আজহা পালনের প্রস্তুতি নিচ্ছে। এদেরকে পালন করতে হবে। সরকারের দায়িত্ব ছিল এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে শ্রমিকদের পাওনা মিটিয়ে ফেলা। এটাই একটি জনসমর্থিত সরকারের প্রধান কাজ। অথচ এ বিষয়ে সরকার নির্বিকার ও উদাসীন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বঞ্চিত শ্রমিকদের বেতন বোনাস মিটিয়ে দেওয়ার জন্য জোর আহ্বান জানাচ্ছি।